খেয়াল করে দেখলাম আমি যতটা গুরুত্ব দিয়ে কাউকে বোঝার চেষ্টা করি আমাকে কেউ ততটা গুরুত্ব নিয়ে বুঝতেই চায় না। ব্যথায় আমার কেমন লাগছে, আমি কি অনুভব করছি সেটা ভাবার বা বোঝার বোধ কেউ করেই না। একজন নারীর কষ্ট বোঝা কারোর সাধ্যে নেই, কারোর ক্ষমতার মধ্যে নেই, সেটা তার পরিবার হোক বা প্রিয় মানুষ। নারীর বুক ফাটে কিন্তু তবু মুখ ফাটে না। নারীর কাছে আশা সবাই করে, কিন্তু দেওয়ার বেলা সবাই শূন্য হাত বাড়িয়ে দেয়। নারীকে কষ্ট দেওয়া যায়, নারীকে দুচ্ছাই করা যায়, আবার তার প্রয়োজন বোধ হলে পুরুষ নারীকে কাছে টেনে নিতে পারে, কিন্তু নারী তা পারে না। একটা দুঃখ কষ্ট সব কিছু নিয়েই তো আমাদের জীবন, তাই আজকে সব কিছু জিনিসটা নিয়েই আজকে সকালটা শুরু করলাম। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটায় 8:30টার মতো বেজে গেছে আর ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগে উঠেছি। আর আমার প্রত্যেক দিনের এখন নেশা হয়েছে রাত্রি অবধি ওই 8:30 বলছি 1:30 পর্যন্ত ওই টিভি দেখা বা ফোন দেখা এইসবের নেশা হয়েছে। তো কালকেও রাতেরবেলা দেখতে গিয়ে অনেকটা ঘুমোতে লেট হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টের মতো বেজে গেছে। তো সেই জন্য কিন্তু আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়েছে। আর হ্যাঁ, এখন আমি ব্রাশ করব, করে একটুখানি গরম জল খাবো, কারণ জিভের ঠিক এই জায়গাটাতে একটু ঘা বেরিয়েছে। তো যদিও ঠান্ডা লেগে বেরিয়েছে বুঝতে পারছি। তো চলো ব্রাশ করে নিই, পরে এসে আবারও কথা হবে। ফ্রেশ হয়ে গেছি আর এখন আমি খাবো একটু চা। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি সেই জন্য। আর এই শীতের দিনেতে আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আমার ওই জিভের কোণে একটু ঘা হয়েছে, তো সেই জন্য ভাবলাম একটু গরম জল করে সুন্দর করে বেশি করে দুধ দিয়ে একটু চা করি। আর চা খেতে বসবো তার আগে বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই দিকে যেহেতু গাছটা ছিল, তো গাছটা কেটে দেওয়ার পর আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু ফাঁকা হয়ে লাভ কি, সেই তো 2 দিন পরে এখানে যখন বিল্ডিং হবে আবারও অন্ধকার হয়ে যাবে। ওদিকে চা বসিয়ে ফোটাতে দিয়ে এসেছি, দিয়ে এসে এখানে বিছানা গোছগাছ করছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাঙ্কেটটা গোছাতে গিয়ে আমার পুরো একদম মাথার ঘাম পায়ে পড়ে। কারণ ব্ল্যাঙ্কেটের আমি কোনগুলো ঠিকমতো খুঁজে পাই না। রাত্রিবেলা যখন শুই কোনগুলো যে কোন দিক থেকে কোন দিকে চলে যায় সেটা বোঝা মুশকিল। 3-4 দিন ধরে কাচাকুচি করবার পর যে জামা কাপড়গুলো জমে থাকে, সেই জামা কাপড়গুলো একবারে আমি ভাঁজ করি। রোজ ভাঁজ করি না, কারণ অল্প অল্প থাকে। তো সেই জন্য ভাবি একবারে অনেক যখন হবে তখন একবারে অনেকটা গুছিয়ে রাখতে সুবিধে হবে। তো সেই জন্য এখানে জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি। আর ওদিকে গরম জলে চা দিয়ে এসেছিলাম, চাটা প্রায় ফুটে গেছে। আর এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। দুধ সেই ছিল না, সেই জন্য এই দুধের প্যাকেট বাড়িতে সবসময় কেনা থাকে। তো এই দুধ দিয়ে আজকে একটু গাঢ় গাঢ় করে চা খাবো। আর এখানে দুধটা ঢেলে নিয়ে তার মধ্যে আমি চাটা দিয়ে দেবো। এইভাবে খেলে সেই আমল দুধের যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই গন্ধটা বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি এইভাবেই দুধ দিয়ে চা করি যখন আমুল দুধেরটা করি। আর লিকুইড দুধ থাকলে তার মধ্যে তো চিনি আর চা দিয়ে বসিয়ে দিই। আজ সকালের স্পেশাল নাস্তায় ছিল লুচি আর চা। লুচি দিয়ে চা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার লুচি আর চা। সকালবেলার এই লুচি আর চা যদি আমি প্রত্যেক দিন কেউ দেয়, আমি বোধহয় প্রত্যেক দিনই খাবো। স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কিন্তু ঘর মুছেনি, জাস্ট ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি। আর জামা কাপড়ও সকালবেলা ধুতে যায়নি, এইমাত্র জাস্ট ধুলাম। আর জামা কাপড়গুলো এখন মিলে দেবো, মিলে দিয়ে আর ওপর থেকে নিয়ে আসবো ফুল। আর সকালবেলা যেহেতু আজকে আমার ফুল তোলা হয়নি, ফুল পাবো কিনা আমি জানি না, তবে যতটুকু পাবো ততটুকু নিয়ে এসে পুজো দেওয়ার চেষ্টা করব। এখনও রান্না বান্না রয়েছে, তবে রান্না বান্না আজকে কিন্তু আমি হালকা পাতলাই করব। কারণ কালকে যেহেতু আমি চিকেন খেয়েছি, তো আজকে ওই মাছ বার করে রেখেছি, মাছ ভাজা, আলু সিদ্ধ আর ভাত করব। আর কিছুই করব না, কারণ রান্নাবান্না বেশি করে খেতেও এক একদিন ভালো লাগে না। যেহেতু কাল চিকেন খেয়েছি, তারপর 2-3 দিন ধরে মাছ সবজি এটা সেটা খাওয়া হচ্ছে, তো আজকে আর সেরকমভাবে রান্নাবান্না কিছু করতে ইচ্ছে করছে না। আর আজকে ওয়েদারটাও তেমন ভালো নেই, বাইরে রোদ বেরোয়নি একটু। তো চলো জামা কাপড়গুলো দিয়ে আসি তোমাদের সাথে নিয়ে। যে মানুষের জন্য তুমি যত বেশি করবে, সেই মানুষ তোমাকে তত বেশি দোষারোপ করবে। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর সেদিকেই শুকায়া যায়। সেই হয়েছে আমার দুর্ভাগ্য। আমি যার জন্য যত বেশি করি না কেন, উল্টে দেখি আমার দিকেই দোষ দেয় যে আমি এটা কেন করেছি, আমি সেটা কেন করেছি। আসলে ব্যাপারটা হলো, তুমি যে সবার কাছে ভালো হবে সেটা কথা নয়, আর মানুষ তোমার কাছ থেকে তোমার উপকারটা নেবে, কিন্তু যখন তার উপকারের সময় শেষ হয়ে যাবে তখন তোমাকে দোষারোপ করবে, এটা একদম নিশ্চিন্ত। চলে এসেছি আর এখন এই যে দেখো এতগুলো বাসন আছে, এগুলো এখন মাঝামাঝি করব। আর ওইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানেতে আমি আলু সিদ্ধ করতে বসিয়েছি।
আর মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখাতে হবে। তো তার আগে ভাবলাম বাসনগুলোকে মেজে নিই, মেজে নিয়ে তারপর আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখাবো। তো বেশি সময় তো লাগবে না। আর তার সাথে একটু পেঁয়াজ ভাজা, একটু লঙ্কা ভাজা, একটু রসুন ভাজা করে নেব, যাতে আলুর সাথে মাখাতে পারি। তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই। আমি যদি ভেঙে পড়ি, আমার খারাপ লাগে, মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়, কান্না পায়, কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি। আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই এটা আমি জানি, কারণ ভাগ্যটা আমার ততটা ভালো নয়। তবুও বলবো ভালো আছি, কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি বলাটা সব থেকে বেশি জরুরি। আর মানুষ তোমার কাছে আসে তুমি কেমন আছো সেটা জানতে, ভালো আছো কি খারাপ আছো। তোমার মনের ভেতর ভেঙে চুরে বসেই থাকো না কেন, তুমি মন থেকে কষ্ট পাও নাই কেন, আবার তুমি ডিপ্রেশনে ভোগো নাই কেন। এই যে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমে ভাবলাম আলুকে সিদ্ধ করব, তারপর ভাবলাম আলু ভাজি করি। তো আলু ভাজি করব, মাছ ভাজা, আর এই যে এখানে আমার ভাত হচ্ছে। আজকে খুব ইচ্ছে করছিল লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ মাখা খেতে, মাছগুলো ভেজে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা করব। তবে এটা পান্তা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, তবে পান্তা ভাতের নাম কিন্তু আমি আর নেব না। আগের দিন আমার জল ঢালা ভাত খেয়ে এমন অবস্থাই হয়েছিল, তারপর থেকে আমার মুখ দিয়ে আর ওই পান্তা ভাত খাওয়াটা এখন যতদিন না গরমকাল পড়বে ততদিন আর আমি মুখ থেকে বার করছি না, এবং আমি আর খেতে চাইও না। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত, এখানে আছে মাছ, আলু ভাজা, এখানে আছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাছ মাখা, আর এই হচ্ছে চিকেন। এই হচ্ছে আমার দুপুরে আজকে সিম্পল লাঞ্চ। তো এটা দিয়ে আজকে ভাত খাবো, খুব সাধারণ আর খুব মানে শান্তির খাবার। তো এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই জানিও। সন্ধ্যাবেলা গেলাম ছাদেতে, ছাদে গিয়ে দেখলাম ছাদের গাছগুলোকে কেটে পরিষ্কার করছে, আর ছাদটা চারিপাশটা ঝাড়ু দিচ্ছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বাইরের দিকটা একটু তাকিয়ে দেখলাম যে যার কাজে সে তার মানুষ ব্যস্ত হয়ে রয়েছে, যে যার সে তার কাজের জন্য কেউ বাড়ি যাচ্ছে, কেউ আবার গন্তব্যস্থলের দিকে এগোচ্ছে, দেখে বেশ ভালো লাগছে। তবে আস্তে আস্তে এর সাথেও মনটা খারাপ হয়ে যাচ্ছে, এত সুন্দর সুন্দর গাছগুলোকে কেটে মানুষ কিভাবে ঘরদোর বানাতে শুরু করেছে, নিজের প্রয়োজনটাকে বাড়িয়ে তুলছে। এই রকমভাবে কিন্তু গাছ কাটাটা উচিত। নিচে এলাম, এসে ড্রেস চেঞ্জ করে ঠাকুরকে দিলাম সন্ধে, দেওয়ার পর আমার গপুদেরকে দিলাম আজকে বিস্কিট, আর সঙ্গে একটু চা খাবো। ওই যে বললাম জিভে ঘা হয়েছে, তো সেটাকে যদি একটু দমাতে পারি তাহলে বেশ ভালো হয়, যাতে বাড়াবাড়ি না হয়। বাড়িতে তো কোনো ছেলে নেই, যদি শরীর খারাপ রাত ভেরিতে হয় আমাকে নিয়ে যে ডাক্তারখানা যাবে সেই রকম কোনো মানুষই নেই। তো সেই জন্য নিজেকে সাবধানতা নিজেকে রাখতে হবে। তাই নিজের সাবধানতা নিজে রাখতে গিয়ে একটু গরম চা আদা দিয়ে খেয়ে বেশ উপকৃতই পেলাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় রাত্রি 9টার মতো বাজে, আর এখন খাওয়া দাওয়া করবো। তো মুড়ি নিয়েছি, সঙ্গে শশা কুচি নিয়েছি, আলু ভাজা নিয়েছি, ডিম সিদ্ধ, আর নিয়েছি সঙ্গে চিকেন। এইভাবে মুড়ি মেখে খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। মুড়ি খেতে আমার যে কোনো সবজির সাথেই বলো, বা মাছ বলো, বা ডিমের সাথেই বলো, আমি সব কিছুর সাথেই মুড়ি খেতে খুব পছন্দ করি। তো সেই জন্য বেশিরভাগ সময়ই আমি রাতে মুড়ি খাই, আর রাতে রুটি খেতে আমি একদম পারি না, যার জন্য কিন্তু আমি রুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর শুতে যাব। ঠিক সেই সময় তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা হচ্ছিল। তো কথা হতে হতে হঠাৎ করে মনে পড়ে গেল আর তো একটা দিনই বাকি এ বছর শেষ হতে। এই বছরে অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি। যা হারিয়েছি তার জন্য কিছুটা কান্না পেল, আর সব থেকে বেশি কান্নাটা এই জন্যই পাচ্ছে, নতুন বছর সামনে আসছে কিন্তু আমরা দুজনে একসঙ্গে কাটাতে পারবো না। ভগবান এমন এক একটা পরীক্ষা আমাদের নেয়, যেই পরীক্ষার উত্তীর্ণ হওয়া তো দূরের কথা, মনে বেদনা আর কষ্ট নিয়ে সারা জীবন চলতে হয়। জানি না প্রথম বছরটা আমরা একসঙ্গে কবে থেকে কাটাতে পারবো, একসঙ্গে কবে থেকে থাকতে পারবো, সেটা ভগবানই ভালো জানতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকু। ভালো থেকো, সুস্থ থেকো।